হাই, সকালকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি বাটা মাছের ঝাল তৈরি করে দেখাবো। এই বাটা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। চলুন তবে দেখে নিই কী কী লাগছে। আমি 1 চিমটে চিনি নিয়েছি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 4 টেবিল চামচ তেল, 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ কাপ টমেটো কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি। বাটা মাছের ঝাল তৈরি করার জন্য 4টে বাটা মাছ নিয়েছি। মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি। প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি যে 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছিলাম আমি ওইখান থেকেই মাছে দিচ্ছি, বাকি হলুদটা আমার রান্নাতে লাগবে। ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ওয়েট করব। হাই ফ্লেমে আমি 5 মিনিট ভেজেছি। এরপর আমি উল্টে দেব। অপর পিঠটাও 3-4 মিনিট ভেজে নেব। মাছ ভাজার সময় সব সময় তেলটা গরম হওয়ার পরেই মাছগুলো দেবেন, এতে মাছ ভাজাটা ভালো হবে। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাও ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনিটাও এখন দিয়ে দেব। চিনি একদম আমি কম দিয়েছি, চিনিটা আপনারা নাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে দিলাম, এতে মশলাটা ভালো করে কষানো হবে, মশলাটা পুড়ে যাবে না। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেব। আমি টমেটোটা ভাজার সময় নুন দিয়েছিলাম, এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি একটু নেড়ে দেব। মাছগুলো উল্টে দিলাম। এই অবস্থায় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। ধনেপাতা কুচিটা দিয়ে দেব। একটু নেড়ে দেব। আমি হাই ফ্লেমে আর 1 মিনিট হতে দেব। আমি ঝোলটা একটু কমাতে চাই, আপনারা যদি চান এরকমও রাখতে পারেন। 1 মিনিট হয়ে গেছে, মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এরপর আমি ফ্লেমটা অফ করে দেব। এরপর পরিবেশন করে দেখাবো।